আজকে অনেকদিন পর একটা মোটামুটি বড় সাইজের কাতল মাছ কিনলাম। আর এটা কিনেছি এই যে দেখুন, যেটা হচ্ছে ঘরে মন বসে না, এখানে রাখছিলাম ওকে, ওই হাঁটতে হাঁটতে এখানে চলে গেছে। এই যে শোল মাছ, এই মাছটা কিনেছি লাউ দিয়ে খাওয়ার জন্য। তো দেখুন মাছের কোয়ালিটি দেখুন, খুবই চমৎকার মাছ। এই যে মুখের মধ্যে ও হচ্ছে পলি লেগে আছে, পলিতে কামড় মারছিল, পলি ছিঁড়ে তারপর বের করতে হয়েছে। কতটা দুষ্ট এই শোল মাছটা। এটা 445 গ্রাম ওজন। আর এই কাতল মাছটা অনেকদিন পরে কিনলাম, মোটামুটি বড় সাইজের। এটার ওজন হচ্ছে 3 কেজি, 3.5 কেজির মতো। এটা 3.5 কেজি একটু কম। এটা চোখ কেমন করে দেখেন, চোখ কেমন করতেছে। এটা এখনো জ্যান্ত আছে, জল প্রাণ যায় নাই এখনো, নড়াচড়া করতেছে। এই যে দেখেন এখনো এটা জীবিত আছে এখন। ওই যে মুখ নাড়াচ্ছে, দেখুন দেখুন, এই যে মুখ নাড়ায় দেখেন, তাজা আছে। এই যে একটা লাফ দিল, আর ওই যে ওইটা এইখান থেকে হেঁটে হেঁটে ওইখানে চলে গেছে। তো মাছটা কাটি, তো আপনারা দেখুন। কিনেছি আজকে, এটা নিয়েছে 40 টাকা দাম। ঢাকায় লাউয়ের দাম তো কমই আছে। তো এই জ্যান্ত দুইটা মাছ এখন কাটবো, আপনারা দেখেন। আজকে অনেকদিন পরে মাছ কিনলাম। দেখুন দর্শক, মাছের কোয়ালিটিটা দেখুন, একদম ফ্রেশ জ্যান্ত মাছ। এটা পিস দিয়ে, বড় মাছ তো তাই একটু পিস দিয়ে নিলাম। এখন এগুলো কাটবো। আজকে হলো শোল মাছের মাথা দিয়া লাউ রান্না করবা। এই মাছ কয়েকটা ভাইজা টমেটো দিয়া, একটু দো পেঁয়াজু, শুধু এখন লেজটা বাকি। লেজটা কাটা হইলে কোন জায়গা চলে গেছে। লেজটা কাটতেই শেষ, কাতল মাছটা কাটা শেষ। এই যে মাছের সবগুলো মিলে প্রায় এই যে বোলটা ভরে গেছে। এখানে 3.5 কেজির কাছাকাছি মাছ। তো মাছটা কাটলাম, আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি এমনি শখ করে মাঝে মাঝে বাসায় এনেই কাটি, বড় মাছ কাটার ট্রাই করি আর কি। জানি না কতটুকু সুন্দর পারি, তবে আলহামদুলিল্লাহ মাছ কাটা শেষ। তো এখন রেখে দেই, সবাই ভালো থাকবে।